আসসালামু আলাইকুম। কেকের সাথে জন্মদিনের একটা নিবিড় সম্পর্ক আছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চাদের জন্মদিনে যত কিছুই করি না কেন আমরা, যদি সে একটা কেক কাটতে না পারে, তার জন্মদিন কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। আমার বাচ্চার প্রথম জন্মদিনে 2টা কেক নিয়েছি। এই যে এটা হচ্ছে সে তার ফুফাতো ভাই এবং বোনের সাথে কেটেছে তার ফুপির বাসায়। আর এই কেকটা আমি আমার বাসায় নিয়ে এসেছিলাম। আমার ইচ্ছে ছিল পরের দিন গোসলের আগে তাকে দিব, সে এটা মাখাবে শরীরে। 1 বছরের বাচ্চা যা করে আর কি, তারপর আমি তাকে গোসল করিয়ে দিব। তো আমার বাচ্চা সেটাই করেছে, মাখিয়েছে, খেলেছে, আর আমি খুশি হয়েছি দেখে। দ্বিতীয় জন্মদিনেও সেম কাজটা করেছি, 2টা কেক এনেছি, একটা বড় সড়ো, একটা সাইজের ছোট। তো বড় সড়োটা হচ্ছে আয়াস তার বোনদের সাথে, তার চুচু, আনিকা, পুষ্প সবার সাথে কেটেছে, এবং আমরা একটু ডেকোরেশনও করেছিলাম, ওই ছবিটা অ্যাড করতে ভুলে গেছি। আর এই কেকটা শুধুই আয়াসকে দিয়েছিলাম, আয়াস হচ্ছে মাখিয়েছে। তখন 2 বছর ছিল, তখনও সে কেক খাওয়া শিখেনি আর কি, সেজন্য মাখিয়েছে। আমার বাচ্চাটার যখন 3 বছরের জন্মদিন, তখন হচ্ছে পুরো পৃথিবীটাই অসুস্থ ছিল করোনার কারণে। এক বাসা থেকে যে আমরা আরেক বাসায় যাব সেরকম অবস্থা ছিল না, কেউ কারো বাসায় যেতাম না। আমি বেকিং ভালো পারি না, তারপরও চেষ্টা করেছি ইউটিউব দেখে জাপানিজ চিজ কেক বানানোর জন্য। তো কতটুকু হয়েছে জানি না, সেই জন্মদিনটা আমার ছেলে এটাই কেটেছে। আমি আমার ছেলের জন্য কেক বানিয়েছি, এটা তো আমার কাছে অনেক স্পেশাল, সেজন্য এই কেকটার মূল্য অনেক আমার কাছে। তার 4th বার্থডেতে আমি হচ্ছে 2টা কেকই নিয়েছি, এবং এগুলো হচ্ছে বিশাল সাইজের নিয়েছি। সে যেহেতু ও তখনও কেক খাওয়া শিখেনি, পছন্দ করা শিখেনি, সেজন্য আমি আমার পছন্দ মতো সবার কথা চিন্তা করে সবাই যেটা পছন্দ করবে সেটা নিয়েছি। এইটা হচ্ছে চকলেট কেক, আর এইটা হচ্ছে চিজ কেক। চিজ কেকটা প্রথম ট্রাই করেছিলাম, চিজ কেকটার স্বাদ অসাধারণ ছিল। আয়াসের নাম অনেক বড়, তার মধ্যে আবদুল্লাহও আছে। আবদুল্লাহ নামটা তাকে তার দাদি দিয়েছে, তো নামটা অনেক স্পেশাল, আমি এটা রাখার চেষ্টা করি। আর এইটা হচ্ছে তার 5th বার্থডেতে, ওই সময় তার পরীক্ষা চলতেছিল। আমি নর্মালি চেষ্টা করি আমাদের বাসায় যেয়ে তার বোনদের সাথে সবাইকে একসাথে নিয়ে কেক কাটার, কিন্তু ওইবার যেহেতু পরীক্ষা চলতেছিল আমার যাওয়ার প্ল্যান ছিল না, কিন্তু তার বোনরা, তার চুচু বিশাল সাইজের একটা কেক নিয়ে তার ভাইয়ের জন্য বাসায় হাজির। এটা হচ্ছে আয়াসের 6th বার্থডেতে আমি আমাদের বাসায় সকাল সকাল চলে গিয়েছিলাম, আর আমাদের মেয়েরা একটু রুম ডেকোরেশন করেছে, আমি কেক কিনে নিয়ে এসেছি, তারপরে হচ্ছে সবাই মিলে অনেক মজা করে কেক কেটেছিলাম। এটা হচ্ছে আয়াসের পছন্দ করা, নিজে চয়েস করা একটা কেক, 7th বার্থডে, মানে এবার যেটা গেল। তো সে 2 মাস আগে থেকে আমাকে এই কেকের ডিমান্ড করেছিল। আমারও ইচ্ছে ছিল একেবারে সবাইকে নিয়ে হচ্ছে ওর পছন্দ মতো, যেহেতু এবার প্রথম পছন্দ করেছি কেক নিজের ইচ্ছে মতো, সবাইকে নিয়ে সুন্দর করে কেক টেক কাটবো। কিন্তু আমার বাসায় অসুস্থ রোগী ছিল, আমার চাচা শ্বশুর ক্যান্সার পেশেন্ট, আর আমার ননদ। তো দেখা গেছে যে আরও মেহমান ছিল, তো সবাই থাকার কারণে হচ্ছে কেকের প্ল্যানটা ওইভাবে এক্সিকিউট করতে পারিনি আমি আমাদের বাসায়, বা মেয়েদেরকে আমার এখানে ডাকতে পারিনি। তো ওইভাবে আর প্ল্যানিংটা হয়নি। তো এর আগেই ভিডিওতে দেখেছেন যে ওর বাবা আমাদেরকে ডিনারে নিয়ে গিয়েছিল। তো পরের দিন হচ্ছে স্কুলে যে ওই কেকটা তার ফ্রেন্ডের মায়ের কাছ থেকেই অর্ডার দিয়েছিলাম, তার ফ্রেন্ডের মাই এই কেকটা বানিয়ে দিয়েছে। তো স্কুলে বসে আরও ভাবিদের সাথে আমরা যারা একসাথে আড্ডা দিই সবার সাথে বসে হচ্ছে কেকটা আয়াসকে দিয়ে আয়াসের ফ্রেন্ডের সাথে কাটিয়ে নিলাম। আমার বাচ্চার মানে কেক পেয়েছে, সে মহা খুশি। আগের দিন যে ডিনার করেছে ওইটাতে খুশি ছিল, কিন্তু কেকের খুশিটা তো অন্য জায়গায়, বাচ্চা মানুষ তো। তো স্কুলে যে পরীক্ষা চলতেছিল, তো পরীক্ষা শেষ করে হচ্ছে একটা ছোটোখাটো রেস্টুরেন্টে ঢুকে হচ্ছে আমি ওর ফ্রেন্ডের সাথে কেকটা কাটিয়ে নিলাম। আর তার পছন্দ মতো এই কেকটা কিন্তু সম্পূর্ণ সে পছন্দ করেছে, যদিও তার রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে পুরাটাই রেনবো কেক থাকবে, মানে ভিতরের কেকের স্লাইসগুলোও এক এক কালার থাকবে, রেনবো কালার। কিন্তু ওইটা করতে গেলে দেখা যায় যে বেশি, যদি আমি কোনো ব্র্যান্ডেড দোকান থেকে অর্ডার দিই বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, তো আমি ওটা চাচ্ছিলাম না। আর যেহেতু ওর ফ্রেন্ডের মাকে দিয়ে এটা করিয়েছি, ওই ভাবিও দেখা যায় যে ওইটা যদি আমি বলি ওইভাবে করে দিতে, ওইটা ঝামেলার হয়ে যাবে। তো সেই জন্য আমি বলেছি জাস্ট ডেকোরেশনটা আপনি রেনবো রাখেন, ভিতরের শুধু চকলেট দেন, মানে চকলেট ফ্লেভার দেন। তো যাই হোক, আমার বাচ্চা আর তত একটা ভিতরেরটা খেয়াল করেনি, উপরের ডেকোরেশন দেখে সে খুশি হয়ে গেছে, তার ওই যে রেনবো থিমটা পেয়েছে সে।
সেটাতেই খুশি আলহামদুলিল্লাহ। আর আমার বাচ্চার চাওয়াগুলো এখনও পর্যন্ত অনেক ছোট ছোট। সেজন্য তার জন্মদিনের আগে প্রতিবারই আমি জিজ্ঞেস করি, বাবা তোমার কি লাগবে, কি লাগবে? তো সে যে তার চাওয়াগুলো যেহেতু ছোট ছোট, তার চাওয়াগুলো যেহেতু সীমিত, সে তার চাওয়াগুলো আমাকে বলে, আমি সেগুলো পূরণ করার চেষ্টা করি। ও বলতেছে ও এগুলো চাইছে আমার কাছে। দাঁড়াও বাবা, বাবা দাঁড়াও বাবা, একটু একটু ওয়াসির গিফট কেনা হয়ে গেছে। তারপর খোলো খোলো, এটা পরে, এটা রাখো। রাখো রাখো। ক্লে হ্যাপি। আর 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 কিছু লাগবে না তো, তাই না? লাগবে না। আর আর কি লাগবে? শুধু একটু ফুচকা খেলেই হবে, তাই তো? ঠিক আছে, তাইলে আর 1 বছর আর কিছু চাইবা না কিন্তু, হ্যাঁ? ঠিক আছে। আপনারা শুনতে পেলেন যে একটু আগে আমি ওকে বলেছি 1 বছর আর কিছু চাইবে না। সেও রাজি হলো, চাইবো না। দোকান থেকে বের হয়ে আমাকে বললে, মা পিৎজা খাবো। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আমার জান বাচ্চা, সবাই দোয়া করবেন সে যেন একজন ভালো মানুষ হিসেবে বড় হতে পারে, সেই দোয়াটা সবাই করবেন। সন্তান হিসেবে তার কাছে আমার কোনো এক্সপেকটেশন নাই, শুধু চাই আমার সন্তান ভালো থাকুক, ভালো মানুষ হয়ে থাকুক।